দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং তাদের স্বজনরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন এই মুহূর্তে, এবং সেখান থেকে আমাদের সাথে সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমনা সুমি। সুমি, আপনি সেখানে আছেন শাহবাগ মোড়ে এই মুহূর্তে। একটু কিছু বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, কি অবস্থা দেখছেন শাহবাগে এই মুহূর্তে? যারা অবরোধ করে আছে তারা আসলে কি ধরনের দাবি দাওয়া তুলছেন? সেই সাথে আরেকটা ব্যাপার জানাবেন যে এই অবরোধের কারণে শাহবাগ মোড় এবং আশপাশের এলাকায় যানজট পরিস্থিতির কি অবস্থা? ধন্যবাদ ইশরাত। আমি দাঁড়িয়ে আছি এখন শাহবাগে। আপনারা জানেন যে আমরা সবাই জানি যে জুলাই গণ অভ্যুত্থানে আহত যে শিক্ষার্থী এবং ছাত্র জনতা আছে তাদের চিকিৎসা প্রক্রিয়া চলছিল, এবং এই চিকিৎসা প্রক্রিয়াকে এ বি সি তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখন যারা আহত আছেন তাদের দাবি যে তারা সি ক্যাটাগরি যাচ্ছেন না। সি ক্যাটাগরিতে যাদের রাখা হয়েছে তাদের চিকিৎসার মান কম দেওয়া হচ্ছে এবং তাদের কোনো চাকরি সুবিধা দেওয়া হবে না। এর জন্যই তারা সকাল 7টা থেকে শাহবাগ মোড়ে আন্দোলন শুরু করেছে, এবং শত শত আহত মানুষের মধ্যে একাংশ আমরা শাহবাগে দেখতে পাচ্ছি, এবং কেউ ক্রাচ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা চলে যাব তাদের কাছে, শুনবো যে তাদের অনুভূতি। এবং যানজট তো লেগেই আছে, পুরো জায়গাটা আটকানো, এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এসেছেন এবং তারা এখনো পুলিশকে নিয়ে অভিযোগ করছে। আমরা শুনবো একজন আহতর কথা। আপনাদের আন্দোলনটা কিসের পরে, কি নিয়ে আন্দোলন করছেন? আমরা যে আন্দোলন করেছি, আমাদের 2টা ক্যাটাগরি চাই, আমাদের বেশি ক্যাটাগরি চাই না। আমরা তখন সবাই আমরা যেমন করতে আসছি আমরা সবাই একসাথে থাকতে যাই, আমরা কিন্তু বেশি চাই না। সি ক্যাটাগরিটা বাদ দিতে বলছেন কেন, আর এই ক্যাটাগরির প্রশ্ন কেন? বাইরেরা বলবে। আমি বলি একটু সি ক্যাটাগরিতে বাদ দিয়ে দিচ্ছি, কারণ সি ক্যাটাগরিতে লোক এখানে অনেক লোক, কারণ বুড়া মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, এদের চাকরি করার কোনো সামর্থ্য নাই, এদেরকে কোনো ভাতা দিবে না সরকার। এরা কি করে চলবে? এদের অঙ্গ চলে গেছে, বা এরা কাজ করতে আগে স্বাভাবিক জীবনে ফেরত আসবে না। 3 মাস 4 মাস চাকরি করার কারণে এদের যে চাকরি হারাইছে, ব্যবসা হারাইছে, বিভিন্ন ক্ষতি হয়েছে, মানে টাকা পয়সার দিক দিয়া। এই কারণে আমাদের যে সিগারেট বাতিল দিতে হবে, কারণ